দেখুন, বর্ষীয়ান নেতা মদন মিত্র তিনি প্রায় ১-১.৫ বছর ধরে যে সময় থেকে তিনি বুঝতে পারলেন যে তিনি তৃণমূল দলের আর প্রয়োজনীয় লোক নয়। দল বিভিন্নভাবে দেখিয়ে দিয়েছে তাকে, তাকে মন্ত্রিত্ব না দিয়ে, সম্মান-টম্মান না দিয়ে, এটা ওদের দলের ব্যাপার। তবু যাই হোক, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক, তারা যোগ্যকে অযোগ্য মনে করলে তারা অযোগ্য, আর অযোগ্যকে যোগ্য মনে করলে তারা যোগ্য। এটা ওদের দলের ব্যাপার। কিন্তু যেটা দেখতে পাওয়া গেছে, যেহেতু একজন সিনিয়র পলিটিশিয়ান, যখন তার যোগ্যতাকে জোর করে অযোগ্য প্রমাণ করা হচ্ছে, এবং যদি ইতিহাস ঘাঁটা যায়, তৃণমূল দল বড় হয়ে উঠতে গেলে যাদের যাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই লড়াইতে, তারপর এরা চোর হয়ে যাবে, সেটা তো দলের পরবর্তী নিয়ম শৃঙ্খলা চালু হয় যে চুরি করতে হবে, লুট করতে হবে। কিন্তু কন্ট্রিবিউশনটার সময় মদন মিত্র গুরুত্বপূর্ণ নাম, এবং সেই নামটা বাতিল হয়ে যাওয়াতে মানসিক যন্ত্রণা থেকে তিনি ধাপে ধাপে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা কিন্তু বারবার বলে গেছে। যেমন এই কথাটা বললেন, এই কথা মদন মিত্র বললেন মানে সত্যি প্রমাণিত হলো তা নয়। ঘটনাটা এটা যে আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি যে পুলিশের প্রয়োজন তৃণমূলের ক্রিমিনালদের রক্ষা করতে। তৃণমূলের নেতা কর্মীরা যখন অন্যায়, পাপ, লুট এইসব করে, সেই তথ্য প্রমাণ লোপাট করতে, সেটা আরজি করের মার্ডার বলুন বা যে কোনো দিনে যে কোনো ঘটনা, থানাতে মানুষের চাকরি বাকরি, চাল ডাল, রেশন, জব কার্ড যারা চুরি করেছে, পুলিশের যাদের ধরবার কথা, পুলিশ সেই ক্রিমিনালদেরই গার্ড করছে। আর যাদের চুরি হচ্ছে, লুট হচ্ছে, ভোট থেকে শুরু করে নাগরিক অধিকার, তাদেরকেই হেনস্থা করছে। যারা আরজিকর কাণ্ডে বলছে জাস্টিস চাই স্লোগান দিচ্ছেন, যারা, তাদেরকে তৃণমূলের নেতাকর্মীরা মারছে, মা বোনেদের মাতাল টাতাল বলে ছোট করছে। এবং তৃণমূলের পুলিশ যারা গান গাইছে, ছবি আঁকছে, স্লোগান দিয়েছিল, সেই রাত জাগা মা বোন জেঠু কাকু সবাইদের তারা খুনের ধারায় মামলা দিচ্ছে। তাহলে পুলিশ কি কারণে, মদন মিত্রকে বোঝাতে হবে না, তিনি দুঃখ পেয়ে এখন মুখ খুলছেন, এটা তার দলের আভ্যন্তরীণ অশান্তির জন্য কাঁদতে পারছেন এসব বলে আর কি হাহুতাশ কমাচ্ছেন তিনি। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ হাড়ে হাড়ে জেনে গেছে। দেখুন, বিভিন্ন সরকার, বিভিন্ন রাজনৈতিক দল সারা ভারতবর্ষে যখনই ক্ষমতায় এসেছে বা রয়েছে যারা, তারা কেউ নিশ্ছিদ্রভাবে বিন্দুমাত্র কারুর দ্বারা কোথাও কোনো ভুল হয়নি বা কোনো ছোটখাটো অন্যায় ঘটে যায়নি এমনটা কিন্তু নয়। আজকের দিনে সাধারণ মানুষ যারা রাজনীতির সঙ্গে জড়িয়ে নেই, যারা সামাজিকভাবে অন্যান্য কাজ করেন, সংসার জীবনযাপন করেন, নানান মানবিক সম্পর্কে থাকেন, তারা নিজেরাই মানুষ হয়ে মানুষের যতটুকু মূল্যবোধ, সেইটুকুই তারা বজায় রাখতে পারছেন না। তো একমাত্র রাজনীতির ক্ষেত্রে মূল্যবোধ বজায় থাকবে, এটা যদি কেউ এক্সপেক্ট করেন যে আমি আমার প্রেম ভালোবাসা, ভাই বোন, বাবা মায়ের সম্পর্কে সম্মান রাখতে পারছি না, আমি আমার অফিসে ফাঁকি মারছি, আমি আমার ব্যবসায় 50 গ্রাম ওজন কম দিচ্ছি, বা আমি লাইন এড়াবার জন্য আমি নিজে ক্রেতা বা গ্রাহক বা উপভোক্তা হয়ে সুবিধের জন্য অন্য কাউকে একটা 50 টাকা ঘুষ দিয়ে দিচ্ছি, আর আমরা সবাই মিলে রাজনৈতিক ক্ষেত্র বিরাট শুদ্ধ হয়ে যাক এটা ভাবছি, আমার কাছে এটা বাস্তবসম্মত নয়। রাজনীতিতে মানুষ আমাদের বাড়ির থেকেই আসেন, কোনো রাজনৈতিক দলের আলাদা আলাদা নার্সিংহোম নেই। কেমন? তো তাই সমাজ যেমন পাল্টেছে, মানুষের মূল্যবোধে যেমন সামান্য শ্যাওলা পড়েছে, সেই সংযুক্তিকরণই ঘটেছে এই সংসার, বিভিন্ন জীবিকা থেকে রাজনীতিতে বিভিন্ন দলে আসা মানুষ। তাই বিভিন্ন রাজনৈতিক দলে যে ছোটখাটো ভুল হয় না এমন নয়, কিন্তু তৃণমূল প্রমাণ করেছে যিনি দুর্নীতিগ্রস্ত, যার গায়ে বেশি দাগ থাকবে, যিনি অপরাধে পটু হবেন, চুরিতে পটু হবেন, আমরা তাকেই বড় বড় চেয়ার দেব। এবং যিনি মানবিকতার পক্ষে কথা বলবেন, গণতন্ত্রের পক্ষে কথা বলবেন, মানবিক আচরণের পক্ষে থাকবেন, তাদের আমরা দল থেকে তাড়াবার মতো ব্যবস্থা করে দেবো, বা নিজে যাতে ছেড়ে বাধ্য হয়।